জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এসি বলেছে অনেক উপকার পেয়েছি বলো মা। আমার একটা মানসিক ছিল, আমাকে একজন বলেছিল যে কোনো কারণে পারি না তো মা একদিন বলছে যে ফার্স্ট আমি দেখি তরমুজগুলো এখানে। তারপর আমি বলি তখন শীত, আমি শীতের দিনে আমি তরমুজ পাবো কোথায়? মা যে কথা করলো দেখি 1 জানুয়ারি দিন আমার ছেলে একটা তরমুজ এনেছে। আমি গেছি তরমুজ পাওয়া যায়, তোমার মাকে বলি দেওয়া যাবে, মার কাছে নিয়ে তরমুজ। আচ্ছা গেল, আরেকদিন দেখি একদিন বললো না একজনে যে তার ডায়াবেটিস হয়েছে, 0 হয়ে গেছে, আমারও 130 হয়ে গেছে। বিশ্বাস করবে না মাকে মিরাক্কেল 80-তে নেমে গেল। আমি 10-12 বছর ধরে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, আমার প্রবলেম ছিল লিভারে গিয়ে। আমি এখন গ্যাসের ওষুধ কিচ্ছু খাই না, শুধু মায়ের নাম সব। আমি কীভাবে হয়েছে মাকে বললো না, মা আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। ওই মা একদিন সন্ধ্যাবেলা বেরিয়ে ঘরে এসেছি, আমি আমার বৌমা ঘরে দেখে কি মা বিশ্বাস করে দৌড়ে আমার ঘরে, মা আমার ইষ্টদেবী মা আমার ঘরে এরকম কেন, এই যে কে সেন্টের শিশি ভাঙলো কে? আমি দৌড়াদৌড়ি করছি, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? আমার বউকে বলেছি কেন এত সুন্দর গন্ধ? মা কোথাও কিছু না, দুঃখ পাবে না, আমি তো বাইরে থেকে 7টা বাজে এসেছি, এক জায়গায় বেড়াতে গেছিলাম, 2 দিন পর এত সুন্দর গন্ধ। আর সিঁড়ি দিয়ে আরেকদিন দেখি উঠছে নামছে, বউকে বলছি তুমি শোনো না? বলে না তো, তুমি কী শোনো? আমি ওই যে ঝুমে মুখের আওয়াজ, তুমি শোনো না? হচ্ছে তো, আমি দেখাচ্ছি। আবারও বাইরে গেছি, আবারও সেই গন্ধ, গাছের মধ্যে দেখি কোথায় ফুল গাছ তো কিছু নেই, কোথার থেকে কত সুন্দর। আমার ছোট ছেলেটাও জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। প্রত্যেকটা ভক্ত এক কথা, সুন্দর গন্ধ, রজনীগন্ধা ফুলের গন্ধ, খিচুড়ি গন্ধ, পরমান্ন গন্ধ। কৃষ্ণকালী মা আমাকে বলেই দিয়েছিল আমার হাইট এতটা হবে, বাচ্চার মতো। মা বলছে যে ওষুধ খেতাম, এত মেডিসিন খেতাম, মা নিজের মুখে বলছে যে আমার কতটা মিরাক্কেল হয়েছে। মা আমাকে বলেই দিয়েছিল আমি তোর কাছে যাচ্ছি, আমার নাম দে কৃষ্ণকালী, আর আমি এই হাতে তোর ত্রিশূল দান করলাম কলিযুগের মানুষের মঙ্গলের জন্য। একটা ভক্ত নয় মিথ্যা বলবে, লাখো লাখো ভক্ত বলবে, লাখো লাখো ভক্ত যে কৃপা পাচ্ছে বলি আজকে মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছুটে আসছে। ওই ভক্ত মা কি বললো, কিভাবে এসেছি বললো? আমি সবাইকে জানো বাংলাদেশ সবাইকে বলছি যে মায়ের নাম জপ করো, ভালো হয়ে যাবে। আমার ননদ এসছে বাংলাদেশ থেকে, এসে গেল 2-3 দিন আগে, ও আসতে পারলো না, আসার চেষ্টা ছিল। ও নাকি ওইখানে দেখছে একজন এসে বাচ্চা মেয়ে বলছে কি ওর কাছে এসে বলছে আমার কাছে ফুচকা দেবে, বলে আমি না ফুচকা কিনে দিলাম বদি, তারপরে না ওই বাচ্চা মেয়েটাকে আর দেখলাম না। কলিযুগে আমি জানি কৃষ্ণকালী মা, আমি যদি বলি যে আমার মায়ের সঙ্গে কী হয়, মা আমার সঙ্গে কী বলে, সেটা তো আমি জানি। যেমন আমি মাকে পায়েস খাওয়াতে গেলে মাকে যেমন পায়েস দিতাম, মা আমাকে টানছে এরকম, তুই খা। আমি এরকম নিজেও খেয়েছি, মাকেও খাইয়েছি। একদম আমি এই জিনিসগুলো মায়ের সাথে আমার হয়েছে। মা এখানে যে বসে থাকে, আমি বারবার বলছি আমি কিন্তু মায়ের হুবহু রূপ দেখিনি, কিন্তু মায়ের এই ইঙ্গিতগুলো বসেছি। মা আমাকে অদৃশ্যভাবে আমাকে দেখা দেয়, মা আমাকে অদৃশ্যভাবে আমার সাথে কথা বলছেন, কিন্তু আমার একটাই আশা মায়ের মন্দির হবে আর আমি এখানে গৃহ প্রবেশ করবো একদিন। সেদিন মঙ্গলাকে আর কেউ খুঁজে পাবে না, আমার গেটে তালা দেয়া থাকবে। আমার একটাই স্বপ্ন আছে, শুধু সোনা মাকে আমি সোনার জায়গায় বসাবো। সেই দিনে আমি 3 রাত শুধু পরিশ্রম করছি। পাথরের মা যেখানে মন্দির হবে সেখানে মা যাবে, আর এই মিনময়ী মা আমার সঙ্গে আমি ধ্যান করবো। সেদিন আমার চিরদিনের মতো দরজা বন্ধ থাকবে, কেউ মঙ্গলাকে আর তোমরা খুঁজে পাবে না। সেদিন আমার একটাই লক্ষ্য থাকবে, মায়ের রূপ আমি দেখবো না। মা আমাকে কৃপা করেছে, মা আমার সাথে কথা বলছে। বাবাকে আমাকেও তো দেখা দিয়েছিল, তোমরা কেউ দেখতে পাচ্ছ না, কিন্তু মামাকে আবার বুঝতে পারতো যে বড় মা বসে আছে, বড় মা সেবা করছে। সেই দিনটাই তো আমি চাই মা এখানে বসে। কি সুন্দর একটা গন্ধ যেন উড়ে গেল, মা বসবে এরকম এলো। কিন্তু মা আমার এইটুকু এখনো ভাগ্য হয়নি যে মাকে আমি হুবহু দেখতে পেয়েছি। আমি বারবার বলছি মায়ের সঙ্গে আমার অদৃশ্য, আমার সঙ্গে কথা হয়, কে কি নিয়ে আসে
আমি বলে দিই, মামা করতে যাই, মা বলে দেখ পুত্র সন্তানের জন্য এসেছে। আমি জানি তুই পুত্র সন্তানে এসেছিস। আমার দীক্ষা হওয়ার আগে, ত্রিশূল দেওয়ার আগে আমার সঙ্গে অনেক কাহিনী হয়েছে। আমার স্বামীকে ত্যাগ করতে হয়েছে, গুরুদেবের কাছে আমাকে বলতে হয়েছে আমি আমার স্ত্রীকে ত্যাগ করলাম। অনেক কষ্ট করার পর, অনেক ঝঞ্ঝার পর আমি ত্রিশূল হাতে পেয়েছি। মাকে আমি আজকে ভালোবাসিনি, মাকে আমি 22টা বছর ধরে মাকে ভালোবাসতাম। আজকেই মা চলে এলো এটা নয়, মায়ের অনেক দেখেছি। রাত্রেবেলায় এসে মায়ের কাছে বসতাম, মায়ের সঙ্গে কাঁদতাম, মায়ের সঙ্গে কথা বলতাম। মা আমাকে কি কি বলতো সব 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 আমি আমার স্বামী জানতাম। আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার আজকে এত লাখো লাখো ভক্ত আসবে। আজকে তাই হয়েছে। আমি যেটুকু মুখের কথা বলি যে মা তুই না দেশ দিয়ে ছড়িয়ে যা না মা, কৃষ্ণকালী মা এলো, তবে তাই হলো। কত ইউটিউবারকে কত রিকোয়েস্ট করে আমি আসতে চাইনি মিডিয়ার সামনে, আমি কারোর সামনে দাঁড়া দিতে চাইনি, আমি আমার মতো থাকতে চেয়েছিলাম। আমি মঙ্গলা, আমি মায়ের পাগল মেয়ে। আমি কোনো দিন আমার এই মুখ, আমি এই মুখ আমার মঙ্গলা কে, আমি কোনো দিন ইউটিউবে আসতে চাইনি। মা রোজ যখন চোখে লীলা করতো তখন আমি কত ইউটিউবে বলছি দেখো না কৃষ্ণকালী মা এলো, কেউ জানতে পারবে না, কেউ জানবে না যে কৃষ্ণকালী মা নাম কেন নিল, কেন মা নামটা নিল। সেটা ঈশ্বরের প্রতি তো এখনকার মানুষের ভক্তি শ্রদ্ধা উঠেই গেছে, ঈশ্বরকে বিশ্বাসই করে না যে ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, আমরাই নেই, আমাদের মনে ভক্তি নেই। বড় বড় ইউটিউবারকে বলি যে বাবা একটা কৃষ্ণকালী যারা মাকে নিয়ে, কালী ঠাকুরকে নিয়ে যারা ভিডিও বানায়, যারা করে, তারা আমি বলেছিলাম যে বাবা দিদি ভাই একবার এসো না গো, কৃষ্ণকালী মা না রোজ চোখে লীলা করে, চোখে শুধু মা না শুধু চোখ করে না, দেখেছো মা লীলাটা, লীলাটা তোমরা দেখতে পারতে না মা। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম মায়ের কাছে, মা আমার কথা শোনে ফেলে না। মা বলছে মা আমি যদি বলি মা আছে বিশ্বাস করবে না, তুই প্রমাণ দে। বারবার বলেছি মা তুই চোখে লীলাটা দেখা। তখন কেউ মায়ের ভিডিও করে বললো না, তখন আমার মেয়ে বলছো মা মা তো রোজ তোমাকে চোখ দেখে, আমাদের করলে দেখাবে না, তুমিই করো আর তুমি বলো। তখন এই মিনময় মা তো এখানে বসেছিল, মাকে তখন আমি বললাম মা তুই একবার চোখে লীলাটা কর। মা করবে না, মা দেখা দে না, মা একবার তুই একবার দেখা দেয়, চোখটার মধ্যে দুষ্টুমি করে অনেক। মা চোখে লীলা করে। আমি বলেছিলাম যে মা তুই যে কৃষ্ণকালী এলে মা, ইস তোর নামটা বেশ দেশ বিদেশে চলে যাবে, কত সুন্দর তোকে আদর করে ভালোবাসবে। তো সত্যি তাই আমি চোখে লীলাটা করে ভিডিও ছেড়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আজকে আমার লাখো লাখো দেশ বিদেশ থেকে, আমেরিকা, ফ্রান্স, পর্তুগিজ, তোমার নাগাল্যান্ড, গঙ্গা উপসাগর থেকে, দিল্লি থেকে, প্রত্যেকটা জার্মান থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে ভক্তরা ছুটে আসছে মায়ের মন্দিরে ভিডিও দেখতে দেখতে আমার সারা আজকে মা বর্ধমান কি করে চিনলো, অনেকজনে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট চিনতো না। কৃষ্ণকালী মায়ের জন্য দেশ বিদেশ বর্ধমান পৌঁছে গেছে যে বর্ধমানে কৃষ্ণকালী মা আছে। শুধু আমার একটাই স্বপ্ন, বর্ধমানে যেন ভক্তরা বলতে পারে মঙ্গলা করতে পেরেছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এটাই আমার দূর থেকে স্বপ্ন। সবাই যেন আচরায় বসতে পারে, শুতে পারতে। কত ভক্ত আছে ওইখানে বসে খায় রাত 10টা 11টার সময়। আজকে যদি আমার ভালো ভালো রুম থাকতো আমি ভক্তদের জন্য সেবা দিতে পারতাম, কিন্তু আমাকে এখনো মা সেই ক্ষমতা দেয়নি। এই মাকে জলে বিসর্জন দেওয়ার কথা তোমরা জানো? প্রথমে আমাদের স্বামী স্ত্রী আলোচনা হলো, পাথর অনেক জনা বললো পাথরে মা দেবো, পাথরে মা দেবো, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। যাক পাথরে মাও চলে এসেছে, আমি জানি ওইটাও আসবে। মায়ের অঙ্গ রাগ হয়ে গেছে, অঙ্গ ভেঙে গেছে অনেক জায়গায়। আমরা জানি যে মাকে সেই দিন কি জলে দেবো। তারপরে চেঞ্জ হলো, আমার স্বামী বলে চৈত্র মাসে দিও না, বৈশাখ মাসে মা 25 তারিখে আগমন হয়েছে, বৈশাখ মাসে অমাবস্যা, প্রথম অমাবস্যা মা আগমন হয়েছিল, সেই দিন জলে যেত আগের দিন, সেটাও কথা হলো। কিন্তু মা যে আমাকে আছড়ে আছড়ে ফেলছে অনেক। আমি কিন্তু এরকম অনেক বক্তব্য এসে বলে মা তোমাকে দেখে একরকম, কিন্তু সেই দিন তোমার রূপ আমি দেখে নিয়েছি। আমার বন্ধু মাকেও ফোন করে তার বান্ধবী বাড়িছে তুমি যাও, সে বলছে ভাবপারে মঙ্গলার মধ্যে যে এই রূপ আমি সেদিন দেখিনি। আমাকে মা আছড়ে 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 ফেলছে, আমি বুঝতে পারছি না কি বলছে। মাকে বলছি মা তুই বল, কিন্তু কাউকে বলেই বুঝে তো মা আমাকে এরকম করছে। আমার ওই কোডে আঙুল ফেটে চলে গেছে, এইখানে ফেটে চলে যাচ্ছে, মা ফেলছে, আমি বুঝতেই পারছি না। মা বলতে যাচ্ছে যে আমি কিন্তু যাবো না, যাবো না, আমাকে বলছে তাই মানে যে ও মা তা তুমি বল আমাকে, আমার যদি কিছু অপরাধ হয়ে থাকে তুই বল। তখন মা আমাকে বলছে ও তুই আমাকে দিয়ে দিচ্ছিস, চলে নতুন মাকে পেয়ে কি করতে হবে বল তুই। মা আমাকে বলে দিল যেদিন তুই বিসর্জন হবি এই পৃথিবী ছেড়ে, সেদিন আমি তোর সাথে আমি
জন্মান্তরে কৃষ্ণকালী মা পরিচিত হয়ে থাকবে, কিন্তু মৃন্ময়ী মা আমার সাথেই যাবে। যেদিন আমি দেহত্যাগ রাখবো সেদিন মা আমার সাথে যাবে। আর একটা কেস হয়েছে, আমার না খুব পাথরে মা আসবে, মাকে স্নান করাবো, কি স্বপ্ন আনন্দ হচ্ছে। 25শে বৈশাখ মা আসবে, সেদিনও তাই হচ্ছে। সেদিন আমি পায়েস মাকে পরমান্ন দেবো নিজের হাতে করে। কোনো সেবিকা বলছে তোরা কেউ পায়েসে হাত দিবি না, আমি পায়েস করবো। করছি, মা আমাকে ঢালাইয়ের মতো ফেলছে, ঢেলেই ঢালাই। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। মা আমাকে তখন বলে দিল, আমি তো হর হর মহাদেব শিব শম্ভু ছাড়া তো আমি স্নান করি না। তখন আমাকে সেদিন এরকম করছে, আমি বলে বোঝাতে পারবো না কি হচ্ছে আমার মধ্যে। আমি মাকে বলছি, ও মা কি এরকম কেন করছিস বল, আমাকে কেন এরকম করছিস বল। তখন মা সঙ্গে সঙ্গে বলে দিল যে শিব শম্ভু হর হর মহাদেব স্নান করাবি, তবে আমি স্নান যাত্রা নেবো। তাই হলো, মা আসছে পাথরে, আমি জানি না, বলা হয়নি যে পাথরে শিবলিঙ্গ কীভাবে আনবে। দেখ মা ভেবেছিল যে পাথরে শিবলিঙ্গ লাগে, মা ভর্তি করে এনেছিল। তার আগে কিন্তু আমার শান্ত হয়েছি, একটা ছোট্ট শিবলিঙ্গকে শুনে আবার চট করে নিয়ে আনতে গেছে। কারণ সে তো আমার রূপ দেখছে, আমি তো করি না। আমাকে আগুন কি এই আছে, কি ফ্যান আছে, মা মনে দেখেছে কি আমার পুরো আগুন, আমাকে আমার সেই সামনে আমাকে যে উঠছে উঠছে বেরোচ্ছে, ছুটতে 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 এক বাবা একটা ছোট্ট শিবলিঙ্গ আনি, আমি ক্ষীর মধু গঙ্গা জল এই ওম নমঃ শিবায়কে ছোট্ট করে এইটুকু স্নান করাই। তারপর সঙ্গে সঙ্গে শরীরটা আমার হালকা হয়ে গেল। আমি আবার নিজের জায়গায় মা দেখেছি। কে বলছে ঈশ্বর নেই, মা বলছে। যেমন বামা চাপাতেন আমরা তারা মাকে চিনেছিলাম, দক্ষিণেশ্বরে মাকে যেমন ভবতারিণী মাকে যেমন ইয়ের জন্য পরমাংশ দেবের জন্য চিনেছিলাম, তেমন কিন্তু কৃষ্ণকালী মাকে মঙ্গলার জন্য চিনেছিল। তাই মা যতদিন তুই থাকবি ততদিন আমি আছি। তারপরে যে ভক্তি করে মাকে আনতে পারবে, জাগ্রত করতে পারবে। আবার আমার ছেলে যদি মাকে ভালো, আর যদি কেউ যদি মাকে আনতে পারে জাগ্রত করতে আসবে। আর নাহলে আমি যেদিন যাবো মাও সেদিন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয়